স্বামী ভরণপোষণ না দেওয়ায় অন্তঃসত্ত্বা এক নারী খাবার ও চিকিৎসার বিনিময়ে গর্ভের সন্তানকে দত্তক দিয়ে দিতে চান। ভুক্তভোগী ওই নারীর নাম মঞ্জুরা বেগম। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার রেজাউল করিম মাতবরের তৃতীয় স্ত্রী। ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন SKN রেশমা। জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী রেজাউল করিম তার কোনো খোঁজখবর না নেওয়ায় একটি ভাড়া বাড়ির ছোট্ট রুমে অনাহারের চিকিৎসাবিহীন জীবন কাটছে তার। অসহায় এই নারী ৫ মাসের অন্তঃসত্ত্বা। তিনি গর্ভকালীন সময়ে খাবার, পোশাক ও চিকিৎসার বিনিময়ে তার গর্ভের সন্তানকে কোনো নিঃসন্তান দম্পতির কাছে দত্তক দিতে চান। মঙ্গলবার ৩০ এপ্রিল জাজিরা উপজেলার কাজিরহাট বাজারের ছাগলহাটা সড়কের পাশে মনিরের বেকারি সংলগ্ন একটি ভাড়া বাড়িতে বসে ঢাকা পোস্টের সঙ্গে কথা হয় মঞ্জুরা বেগমের। মঞ্জুরা বেগম ঢাকা পোস্টকে বলেন, আমি মাগুরার পাকা কাঞ্চনপুর গ্রামের মৃত রহিম মণ্ডলের মেয়ে। আমার নানার বাড়ি শরীয়তপুর। মা জুলেখা বিবি মারা যাওয়ার পরে উত্তরাধিকার সূত্রে আমি নানা বাড়ি থেকে ১ একর ২ শতাংশ সম্পত্তি পাই। ওই সম্পত্তি হাতে পেতে আমার ওয়ারিশ সার্টিফিকেটের প্রয়োজন পড়ে। সার্টিফিকেট নিতে স্থানীয় ইউপি মেম্বার রেজাউল করিমের কাছে যাই। এরপর তার সঙ্গে আমার পরিচয় হয়। তিনি আমাকে ফুসলিয়ে বিয়ে করেন। বিয়ের সময় মেম্বার তার আগে ২ স্ত্রী ও সন্তানদের কথা আমার কাছে গোপন করে। আমি অন্য জেলার মানুষ হওয়ায় বিষয়টি ভালোভাবে জানতেও পারিনি। মেম্বারের কথাই বিশ্বাস করেছি। বিষয়টি নিয়ে শরীয়তপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুল আলম ঢাকা পোস্টকে বলেন, মঞ্জুরা বেগমের জমি জমা সংক্রান্ত ঝামেলার বিষয়টি আমি জানতাম, কিন্তু সে যে গর্ভবতী ও চিকিৎসা পাচ্ছে না এ বিষয়টি জানতাম না। আমি তাকে ব্যক্তিগতভাবে চিকিৎসার জন্য সহায়তা করব।